হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা উইকেন্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, সকাল এখন 9টা বাজে। ঘুম থেকে উঠে আমার রিও সোনার জন্য একটুখানি আগে আমি খাবার দিয়ে দিলাম। ও সারা রাতের পর আমাকে যখন দেখে এত ছটফট করে। আজকে ছুটির দিন, তাই ওকে একটু আজকে ছাদে নিয়ে গেলাম। ছাদে আসতেও এত পছন্দ করে, এত লাফালাফি করে, কিন্তু বেশিক্ষণ রাখতে পারি না, জানো তো। ও না চারিদিকের ময়লা চেটে ফেলে, এখান থেকে নিম পাতা তুলে খাবে, এইসব করে বলে বেশিক্ষণ না রাখি না। ও একটু ছোটাছুটি খেলাধুলা করে নিক, সারাদিন তো ঘরেই থাকে, তারপর ওকে নিচে নিয়ে চলে যাব। সকাল সকাল একটা মন খুশি হওয়া পার্সেল চলে এসেছে আমার বাড়িতে। আজ নতুন মা এসেছে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে আমি রিওর দুপুরে রাতের খাবারটা বানিয়ে দিই। রোজ যেমন ওকে একটু সবজি মাংস দিয়ে একটু ভাত সেদ্ধ দিই, তো ওটাই ওর 3 বেলার খাবার হয়ে যায়। এরপর আমি চলে গেলাম আমার সকালের চা বানাতে। এই ক্যামোমাইল টিটা না আমার খুব প্রিয়, এত রিফ্রেশিং লাগে আর খুব সুন্দর এটা। ফ্লেভারটাও যেমন, আর খাওয়া কিন্তু খুবই হেলদি। তো একটু মধু দিয়ে সকাল সকাল যদি ক্যামোমাইল টি খেতে পারো, অ্যাংজাইটি থেকে শুরু করে নানান রকম অনেক রকম রোগ না দূর হয়ে যায়। এরপর আমি চলে গেলাম আমার ঘরের গাছগুলোকে একটুখানি জল ঢল দিতে। এগুলো সাধারণত মাই করে, যেহেতু মা বাবা এখন নেই, তো এগুলো টুকটাক আমি করছি। সকালবেলায় মায়ের গার্ডেনিং করার খুব শখ আছে, তো আমিও চলে এলাম আজকে একটু জল ঢল দিতে, একটু গাছগুলোকে দেখতে। বেশি দিন আবার আমি একদিন অন্তর একদিনই দিই, বেশি দিন রাখলে কি হয়, যদি গ্যাপ পড়ে যায় শুকিয়ে যাবে। তো মায়ের শখের জিনিসটা একটু দেখে রাখতে হয়, ওই আর কি। ওই যে আমার রিও আমাকে পিছন থেকে দেখছে আমি কি করছি। পর একটুখানি চা নিয়ে বসলাম। রবিবারের দিন আজকে একটু রান্না বান্না করব, তারই সব জোগাড়যন্ত্র চলছে। এদিকে আমি আজকে একটু বাসন্তী পোলাও আর ধনিয়া চিকেন বানাবো। পোলাওটাকে মাখিয়ে রাখার জন্য গোবিন্দভোগ চালে, তোমরা সবাই জানো, এটা একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে হয়। খুব ইজি, খুবই ইজি। তো এবার আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিই। নুন হলুদ সর্ষের তেল আর একটু আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দিয়ে আমি মাখিয়ে ওটাকে সাইডে সরিয়ে রাখলাম। উইকেন্ড বলে সকাল সকাল উঠতে এত দেরি হয়ে যায়, ওই সকাল আর হয় না, 9টা-10টা বেজেই যায়। তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাটা আগে করে নিচ্ছি। আগে আমি বাসন্তী পোলাওটা করে নিই, ওটা সেদ্ধ হতে থাকুক, তারপরে না হয় চিকেনে হাত দেব। কালকের উইকেন্ড ব্লগেই আমি যেরকম বলেছিলাম, আমার ছুটির দিনগুলো রান্নাবান্না করে কাটাতে খুব ভালো লাগে। তো যখন আমি কলকাতায় থাকতাম তখনও না এরকম ইউটিউব দেখে, এগুলো কিন্তু ইউটিউব দেখেই আমার শেখা, টুকটাক এই সমস্ত রান্নাবান্না করতাম ছুটির দিনগুলো। আমার না খুব ভালো লাগতো। বাড়িতে মা থাকলে তো আর রান্নাঘরে ঢুকতে দেবে না, মাই সবটা করে। তো এই মা যখন নেই, এই ছুটির দিন বা যখন অফিসও করি, অফিস করলে তো এত কিছু রান্না করা যায় না, তখন আরও সিম্পল রান্না হয়। তো মা যখন নেই, তাই জন্য আমি রান্নাবান্নাগুলো নিজেই করছি। এই করেই সারাটা দিন আমার কেটে যায়। তাড়াতাড়ি রান্নাটা সেরে রিওকে খাইয়ে স্নান করে আজকে তাড়াতাড়ি একটু পুজো দিতে গেলাম। আজ আমার ঘরে নতুন দক্ষিণাকালী মায়ের মূর্তি আমি প্রতিষ্ঠা করলাম, তাই সামান্য ঘরে নিত্য পূজার যেটুকু আর কি করা হয় ওটুকু করেই একটু পুজো দিলাম। খুব ভাল লাগে আমার মনটা পুজো টুজোতে। আজকের লাঞ্চটা তো আমার দেখেই জিভে জল আসছে। তো আর দেরি না করে, নিজের রান্না বলে কথা, তাতে আরও বেশি ভালো লাগারই কথা, তাই না? তো দেরি না করে খাওয়া দাওয়া করে নিলাম, একটা লম্বা ঘুম মেরে সন্ধ্যেবেলায় উঠলাম। আজকে আরেকটা পার্সেল এসেছিলো, এই ক্যাম্ফোর ডিফিউজারটা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে তার থেকে সন্ধ্যেটা দিয়ে নিলাম। সন্ধ্যে দেওয়ার সময় আমি আগের দিনও শেয়ার করেছিলাম যে এই ধুনোটা আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়িতে দিই। তো চারিদিকে ধুনোটা ঘোরালে আমার খুব রিফ্রেশিং লাগে, সন্ধ্যেটা খুব ভালো লাগে। তো এইসব করার পরে আজকে আর বেশিক্ষণ আমি জেগে থাকবো না। সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলে একটুখানি ওয়েব সিরিজ দেখে আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভেবেছি, কারণ কালকে থেকে তো আবার অফিস। রাত্রিবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট উইকেন্ড ব্লগে। ততক্ষণের জন্য টাটা।